রহমানির রহিম। সুতিপুরা ইউনিয়ন ৯ নং ওয়ার্ড কর্তৃক আজকের মতবিনিময় সভার মাননীয় সভাপতি, উপস্থিত ধামরাইয়ের অহংকার, সুতিপুরা ইউনিয়নের গর্ব, কালামপুরের সন্তান জনাব ইয়াসিন ফেতুল মুরাদ, উপস্থিত বিভিন্ন নেতৃবৃন্দ এবং সুতিপুরা ইউনিয়ন থেকে আগত ৯ নং ওয়ার্ড থেকে আগত এলাকার মা বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাই আজকে এই সুতিপুরা ইউনিয়ন থেকে ৯ নং ওয়ার্ড থেকে অনেক লোকজন আজকে মিটিং উপস্থিত হয়েছেন। আসলে আমি খুব খুশি যে আপনারা সবাই আজকে মুরাদকে তা আপনাদের সন্তান হিসেবে কুলে তুলে নিয়েছেন এবং সবাই তার সাথে আছেন। ধন্যবাদ সবাইকে। আমি বক্তব্যের আগে কিছু কথা বলতে চাই, সেটা হলো আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যেও কিছু কথা বলতে চাই। আমি বক্তব্য দিলে সেই বক্তব্যটা কেন আপনারা কাটছাট করে বক্তব্য দেন? একজন মানুষ বক্তব্য দিলে সেটা অন্তপক্ষে আর যাই হোক কিছু নেতার চাইল তারা দিতে পারে, কিন্তু সাংবাদিক দিতে পারে না। সাংবাদিকের উচিত তার পুরো বক্তব্যটা মর্ম বুঝে তার বক্তব্যটা ফেসবুকে দেওয়া। আমি একটা বক্তব্য দিয়েছিলাম কিছুদিন আগে মুরাদ ১৫০ বছর নবসন ভাবে, সেখানে আমি কি জন্য কথাটা বলছি সেটা কিন্তু উল্লেখ করা নাই। জনাব তারেক রহমান সাহেব যে যোগ্যতার ভিত্তিতে বলছে এই যোগ্যতা যা থাকবে সেই নবসন পাবে, সেই যোগ্যতার ভিত্তিতে আমি বলছি মুরাদ ১৫০ বছর নবসন পাবে। কারণ হইল ধামরাইতে আন্দোলন সংগ্রাম একমাত্র মুরাদি করছে, এটা অস্বীকার করার জন্য। বিগত দিনে দীর্ঘদিন আমি আসলে মুরাদ ছোট ছিল, নমিনেশন পাওয়ার মতো এমপি হওয়ার মতো যোগ্যতা ছিল না। আমাদের শ্রদ্ধেয় কাকা উনি বিএনপি সভাপতি, আমি অনেক সময় অনেকদিন দীর্ঘদিন তার সাথে আমি রাজনীতি করছি। আমি জানি, আমি ভালোভাবে জানি উনি কোন পথে রাজনীতি করে, কি রাজনীতি করে সবাই আমি জানি। এখন আমার এলাকার, আমার ইউনিয়নের গর্ব, সে যেহেতু আল্লাহ তাকে অনেক দূরে এনেছেন এবং সে বিএনপির জন্য অনেক কিছু করেছে, ১৬টা বছর সে অনেক কিছু করেছে, সুতরাং তার পাশে আমাকে অবশ্যই থাকতেই হবে। আমি তো থাকবো এবং আমার যত মানে যেভাবে আছে আমার লোকজন সহ শুধু ইউনিয়নবাসী সবাই আমরা সবাই তার পাশে থাকবো ইনশাআল্লাহ। শ্রদ্ধেয় অনেক কথাই বলতে হয়, কিন্তু আজকে আমি হয়তো অনেক বলেন যে আমি খুব উশৃঙ্খল কথা বলি। আসলে আমাদের বয়সটা উশৃঙ্খল, কিন্তু ৭৫ বছর বয়সের মানুষ যদি তার বিভ্রান্তি ধরে বসে বাজে কথা বলে তখন সেটা কেমন মানায়? উনি আমাকে বলছে আমি নাকি বাদ পান। আমি একটা কথা বলি, আমি কি বাদ পান? সুতিপুরা পাশে যারা উপস্থিত আছেন, যারা আমাকে চেনেন, আমি কি বাদ পারে করছি? বাদপার আমি যে কথা বলবো আমি সত্য কথা বলবো, আমার মিথ্যা প্রমাণ করতে পারলে আমি সুতিপুরা চ্যানেল ছেড়ে দেবো। বুঝে নেন আজকে কথা বলতে, আমার কথা যদি কোনটা প্রমাণ করতে পারেন আমি মিথ্যা বলছি, আমি চেয়ারম্যান ছেড়ে দেবো। বাদপারি করলে উনি করে, উনি ১০ বছর উপজেলা চেয়ারম্যান ছিল। উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় একটা থাকে এটিভির একটা প্রকল্প থাকে যেটা প্রতি বছর প্রায় ১.৫-২ কোটি টাকা পাওয়া যায়। এই টাকাটা উনি নিজে হাসতে বন্টন করতে হয়, উনি ইচ্ছা মতো উনি সহিসার এই টাকাটা বন্টন। আমি যখন চেয়ারম্যান ছিলাম সেটা আমি জানি। উনি কোনোদিনও কোনো ইউনিয়নে কোনো টাকা দেয় নাই। ২ লাখ ৩ লাখ টাকা দিচ্ছে, আর সমস্ত টাকা উনি ইউনিয়নে ঢুকাইছে। আমি প্রমাণ, আমি একটা কথা বলি, আমি অনেকদিন আমি চেয়ারম্যান থাকা বিগত সময় চেয়ারম্যান থাকা অবস্থা উনি যখন উপজেলা চেয়ারম্যান ছিল, আমার গ্রামে একটা মসজিদের পাশে একটা পুকুরে গাইডল করার জন্য আমি ১২ লক্ষ টাকা চাইছিলাম এডিবির টাকা, উনি আমার ৩ লাখ টাকা সাথে। আপনারা তো জানেন বিগত সেই নির্বাচনে আমি উনি জন্য কি করেছি, অনেক কিছু করেছি। আপনার কালামপুরবাসী সাক্ষী আছেন, এই কেন্দ্র ১৮০০ কোটি টাকা দেওয়া হয়েছিল। সুতরাং আমার মতো লোকের যে যার জন্য নিজের টাকা পয়সা অর্থ খরচ করে উনি নির্বাচন করে মাত্র আমি ৩ লাখ টাকা আমার ৩ লাখ টাকা আমার সে বরাদ্দ করে যে তুমি ৩ লাখ টাকা নিয়ে যাও। অথচ উনি কি করছে জানেন? উনি বাপের নামে স্কুল দিয়ে সেই স্কুল কলেজের থেকে ৩০ লক্ষ টাকা ওই স্কুলে দিছে।
মাদ্রাসায় দিছে 10 লাখ, হাজিপুর কবরস্থানে দিছে হাজিপুর ডিজে দিছে 20 লাখ, 60 লাখ টাকা নিয়ে দিয়েছে 80 লক্ষ টাকার মধ্যে। 80 লক্ষ টাকা যখন পাইছে সেখান থেকে সে পুরো টাকাটা ওইখানে এইখানে নিয়ে গেছে। তাহলে আমাদের কিভাবে দিব বলেন? এই গেল পাটপাড়ি, অনেক দোকানদার অনেক কাছে টাকা পায়, এইগুলো পাটপাড়ি। আমি প্রমাণ দেবো। আজকে আমরা একজন ব্যানার ফেস্টুন বানায়, তার কাছে আমার নাম দিয়ে বলেন 50,000 টাকা তিনি বাকি দিয়ে দেবো, ওনার নাম দিয়ে বলেন 5,000 টাকা দিব না, কারণ ওনার কাছে টাকা পায়, এখনো টাকা পায়। তো সুতরাং পাটপাড়কে ওনার একটা কথা বলছে, আমি লিয়াজো করি, লিয়াজো করে চলছি। আপনারা জানেন আমি লিয়াজো করছি কিনা সেটা আপনারা জানেন। উনি সহ ওনার আশপাশে যে লোক আছে, আমি যদি মামলা খাইছি তারও কিচ্ছু রাখে নাই। তাহলে আমি লিয়াজো করলাম কিভাবে? আমার হেডাম ছিল, আমার শক্তি ছিল, আমার জনগণ ছিল, শুধু এলাকাবাসী ছিল, আমি চেয়ারম্যান হইতে পারছি। আমি ওই আওয়ামী লীগের তো ভাইদের চেয়ারম্যান হয়ে গিয়ে বিগত নির্বাচনের সময় বিএনপির অনেক ইউনিয়ন সভাপতি নির্বাচনে অংশগ্রহণ করেছে, যেগুলো উনি পিছিয়ে আছে, কয়েকজন তো পাস করা পারে নাই, তারা পাস করে না কি জন্য? তারে কাছে যেতে পারে নাই, তাদের হেডাম নাই। বাস্তবতা এটা। অথচ আমি পাস করছি দেখে আমি নাকি লিয়াজো করে পাস করছি, এই সমস্ত কথা। অথচ ধামরার মানুষ জানে, ধামরার জনগণ জানে, লিয়াজো যদি করে থাকে লিয়াজোর গডফাদার উনি। 16 বছর উনি ব্যবসা করছে ধামরাইতে। উনি যে ব্যবসা করছে 16 বছর, উনি অতীতে এত টাকা কামাই পারেনি। যে ব্যবসা করে 16 বছর যে টাকা পয়সা উনি কামাইছে ও দিতে পারে নাই, ভবিষ্যতেও পারবো না। উনি মিলে কোনদিন তালা ধরে নাই, উনি ঠিক মতো ব্যবসা করে গেছে। আর আমাদের নেতা মুরাদ, দুঃখ হলো সত্য, তার মিলটা তালাতে বন্ধ করে রাখছে। সে তার মিলে তালাতে বন্ধ হয়েছে, তার দিন অনেক কষ্টে গেছে, আমরা নিজেরা জানি। এই জিনিসগুলো আপনারা সাক্ষী থাকবেন, আপনারা বোঝার চেষ্টা করবেন। একজন স্বার্থের জন্য রাজনীতি করে, আর একজন মন থেকে ভালোবাসাতে রাজনীতি করে। মুরাদ ভালোবাসাতে রাজনীতি করে, বিএনপি পরিবারকে ভালোবাসে, বিএনপিকে ভালোবাসে, সেই হিসেবে মুরাদ রাজনীতি করে। সুতরাং আমি আরো কয়েকটা কথা বলতেছি আপনাদের। এই আন্দোলন সংগ্রামের সময় অনেকে কিন্তু জেলে গেছেন, হাজিরা দিচ্ছেন, এরকম অনেক ঘটনা অনেকের আছে। মুরাদে আমি নিজে দেখে অবাক হয়ে গেছি, আশ্চর্য হয়ে গেছে। মুরাদে যারা জেলে গেছে তাদের বাড়িতে বন্ধ টাকা পাঠাইছে। আমি নিজে সাক্ষী, মুরাদে তাদের বাড়িতে বন্ধ টাকা পাঠাইছে, আমার হাত ধরে পাঠাইছে মুরাদের নির্দেশে। জেলখানায় যারা ছিল তাদের সবার জামিন করাইছে। তারপরে জেলখানায় যারা থাকছে আসামি, তাদের সাথে দেখা সাক্ষাৎ করে আমার এসে একদিন বললো যে ভাই তাদের সাথে দেখা করে আসেন। এখানে হয়তো সেই মামলার অনেক আসামি এখানে উপস্থিত আছে, বলতে পারবো আমি গেছিলাম জেলখানায়। আমি মুরাদের নির্দেশে জেলখানায় দেখা করেছি। অথচ উনি 2টা মামলা মনে খাইছে, 2টা মামলা উনি ছিল, 2টা মামলা উনি 1 নম্বর আসামি, 2 নম্বর আসামি, তারপর নামই দিই। বুঝলেন কোন পদের মানুষ আল্লাহ উনি বানাইছে। সুতরাং সেই মামলা হতে হাজিরা দেয় 1940-45 আসামি জীবনে। উনি বুকে হাত দিয়ে বলুক উনি কয়জন মানুষের কয় কাপ চা খাওয়াইছে। উনি বলুক বুকে হাত দিয়ে আছে কয়জন মানুষ, কয়জন নেতা কর্মীরা চা খাওয়াইছে। নেতা কর্মীরা যদি তুমি ভালোবাসতে না পারিস তাহলে কি করতে রাজনীতি করস? আমার প্রশ্ন এখানে, নেতা কর্মীকে ভালোবাসতে হবে, দলকে ভালোবাসতে হবে। স্বার্থের জন্য রাজনীতি করলে চলবে না। সরাসরি স্বার্থের জন্য রাজনীতি করে, উনি স্বার্থের জন্য। আমি জানি, আমি কাছে দীর্ঘদিন ছিলাম, অবশ্যই ছিলাম, আমি স্বীকার করি ছিলাম। তখন আমাদের এরকম একটা নেতা আমাদের ছিল না, বিধে আমরা ছিলাম। এখন নেতা আছে, আমি তার সাথে আছি। সুতরাং আমি আসলে বক্তব্য ঠিকাতে করতে চাই না। আর বললে গেলে অনেক কথাই বলতে হয়, শুধু আমি নাকি বলি আর কেউ বলবো না। আমার যে বক্তব্য সেটা কাজ সার্চ করে সারা ধামরা জায়গায় অন্য জায়গাতে আমার ফোন দেয়, এই সমস্ত কথা শুরু করছেন। আমি তো কোনটা মিথ্যা কথা বলি না, আমি তো সত্য কথা বলছি। প্রমাণ করুক আমার এই কথা বলে একটা মিথ্যা, প্রমাণ করুক। একটা মানুষকে যদি তার পরিবার ফ্যামিলি ভালো না বাঁচতে পারে, সে পরিবারকে ভালোবাসতে না পারে, জনগণ সে কিভাবে ভালোবাসতে বলেন? আমার প্রশ্নের উত্তর দেন আপনারা। যদি আমি আমার পরিবারকে ভালোবাসতে পারি, আমার ফ্যামিলি, আমার ভাই বোনদেরকে ভালোবাসতে না পারি, তাহলে আমি আপনাদের কিভাবে ভালোবাসবো? আমি আপনাদের ভালো রূপ ভালোবাসবো, আমার স্বার্থের জন্য ভালোবাসবো। এটা মাথায় রাখে। উনি এক ভাই, ছোট ভাইকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে দোকান থেকে বের করে দিতাম। দুঃখজনক হলে সত্য ঘটনা, 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল। আমি জানি
আরো অনেক কিছু আছে ভাই, যদি আমার মুখ খোলায় তাই কিন্তু বলতে বাধ্য হবো। সুতরাং আমি পাটপার ফ্যামিলির লোক না, আমার দাব্বা বাপ দাদা শুধু চেয়ারম্যান ছিল, সুতরাং আমি পাটপার না, জীবনে কিন্তু পাটপার 10 টাকা কামাই নাই। উনি মানুষের বহুত মেরে গেছে, মানুষের সম্পত্তি 5 লাখ 20 লাখ টাকা সম্পত্তি 5 লাখ টাকা রেজিস্ট্রি রেকর্ড আমি প্রমাণ দেবো, আছে এরকম প্রমাণ হয়ে আছে। সুতরাং এই ধরনের লোক আমরা না, মুরাদ না। মুরাদ রাজনীতি করে, তারেক থেকে ভালোবাসে, বেগম খালেদা থেকে ভালোবাসে, আমাদের বিএনপির দলটাকে ভালোবাসে, বিএনপির নেতা কর্মীদের ভালোবাসে। নেতা কর্মীদের ভালো না বাসলে সে এই নেতা কর্মীদের পিছের পাশে দাঁড়ায় না, সবসময় সে অলওয়েজ সে নেতা কর্মীদের পাশে সশস্ত্র থাকছে। অরিজিনালি বাস্তবতা, মুরাদ নেতা কর্মীদের অনেক ভালোবাসে। উনি ভালোবাসে না, উনি স্বার্থের জন্য ভালোবাসে না। সুতরাং আমি আমার বক্তব্য ঠিকাতে করতে চাই না, আমি আপনাদের কাছে অবশ্যই আমার বক্তব্য ভুলভ্রান্তি হলে ক্ষমা করবেন, এবং আপনাদের জন্য অনুরোধ করবো, কামারপুরবাসীর প্রতি অনুরোধ করবো, আপনারা একটা জিনিস চিন্তা করেন, সেটা হলো আজকে যদি আমি ধরে নেন মুরাদ এমপি হইল না, অন্য কেউ এমপি হয়েছে, এমপি হলে সে কি আপনারে বাড়ি গাড়ি করে দিব? তা তো দিব না। অনেক কালামপুরে অনেকে আছে যারা অন্য দল করে, ওই গ্রুপে করে, কিন্তু তাদের একটু বিবেচনা করা উচিত। তারা তো বাড়ি করে দেবো না, ঘর করে দেবো, ব্যবসাও দিব না। শুধু ব্যবসা তো সহজ জিনিস না। মুরাদ পয়সা থাকতে, আমরা পয়সা থাকতে ওই থেকে এমপি অমুকে তো যে ব্যবসা নেবো, এত সহজ জিনিস না। সুতরাং যদি মুরাদ এমপি না হওয়ার পরও তুমি সেই যা মানুষ তাই থাকো, তাইলে তুমি মুরাদ যদি এমপি হয় বা এমপি না হতে পারে, এমপি মুরাদ যদি এমপি হয় সেও তোমার ঘর বাড়ি করে দিব না। মুরাদ এমপি হলে তোমার ঘর বাড়ি করে দিব না, কেউ গাড়ি বাড়ি করে দিব না। তবে হ্যাঁ, একটা জিনিস করে দেবে, সেটা হলো সুন্দর ইউনিয়নে সুন্দর করে দিতে পারবে। সুন্দর রাস্তাঘাট থেকে শুরু করে, যেহেতু তার ইউনিয়ন, সেইটার দিকে অবশ্যই নজর দেবে। আমি কালামপুরবাসীকে বলতেছি, আপনাদের কালামপুর গ্রামের অনেক সমস্যা আছে, এই সমস্যা দূর করার একমাত্র হাতিয়ারই মুরাদ। সুতরাং আপনার তার পাশে দাঁড়ান, ভুল ভ্রান্তি ভুলে যে তার পাশে থাকেন। আপনারা অন্য কোনো দিকে যায়েন না, দয়া করে অনুরোধ করবো আপনারে। মুরাদ কিন্তু উঠতি নায়ক যাকে বলে। আজকে সে সবে মাত্র রাজনীতিতে প্রথম ধাপে আছে, তার ভবিষ্যৎ অনেক বড়, অনেক উজ্জ্বল। আজকে আল্লাহ না করে, আজকে না পারলে ভবিষ্যতে এমপি হবে। আশা রাখি ইনশাল্লাহ তারেক যে কথা বলেছে সেই হিসাবে অবশ্যই আমি আজকেও বলি, তার কমিটমেন্ট হিসাবে সে যোগ্যতা যেটা সে বলছে, সেই যোগ্যতা হিসেবে মুরাদ অবশ্যই নমিনেশন পাবে ইনশাল্লাহ। সুতরাং আমি আমার বক্তব্য অধিকার করতে চাই না, অন্তত আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। সুতরাং থেকে যারা আগত আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমার জন্য দোয়া করবেন এবং সবার জন্য দোয়া করবেন, এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা কর্মী যারা আছেন সবার কাছে আমি ধন্যবাদ জানাই। এবং পরিশেষে তারুণ্য অহংকার দেশনায়ক তারেক রহমান এবং খালেদা জিয়া সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।